السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والتسليم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে রমাদানের রহমতের দশকের প্রথম রমজানের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব কর্ম থেকে ফারিগ হয়ে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা হাজির করেছেন। এই জন্য আমরা সকলেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। বহু মানুষের ইন্তেকাল হয়েছে এক সপ্তাহের মধ্যে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, বহু মানুষ বেরোজা সারাদিন জীব জন্তুর মতো খেয়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে রমজান মাসকে রোজার হালাতে রাখার তৌফিক দান করতেছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সমস্ত নবীদের নবী, দো জাহানের বাদশাহ সরদার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমাদান শুরু হয়েছে, আজকে দ্বিতীয় রমজান, তার মধ্যে আজকে প্রথম জুমা। রমজান মাস তো আসলেই অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস, তার মধ্যেও জুমার দিন আরো সম্মানিত। জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের অন্যায় অপরাধ থেকে, সব রকমের গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত রাখেন, আমরা এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। একটা মানুষের জীবনে চলার জন্য পার্থিব যে যা প্রয়োজন হয় ওটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন অনেক আগে। বিধায় দুনিয়ার অন্বেষণ, দুনিয়ার উপার্জন করার জন্য আমাদের ব্যস্ততা না হওয়া, আখিরাতের সঞ্চয় করার জন্য, আখিরাতের পুঁজি ইনকাম করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, যাতে করে আখিরাত যেন সুন্দর হয়, ভালো হয়। আখিরাতের সফলতা সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি নারী সব এগুলো ক্ষণিকের জন্য, অল্প সময় পরে আমি যখন অসুস্থ হয়ে যাব তখন আমার সব শেষ হয়ে যাবে। একটা মানুষের হায়াত সর্বোচ্চ 70-80 বছর হায়াত, এর মধ্যে শিশুকাল, বাল্যকাল চলে যায় বহুদিন, নওজোয়ান যুবক বয়সের সময়টা কতটুকু সময়, বার্ধক্যে এসে গেলে তখন হাজার বাড়ি হাজার গাড়ি নারী তখন আর ভালো লাগে না, তখন শরীরের মধ্যে অস্থিরতা কাজ করে, তখন মনে হয় যে আমার কিছুই প্রয়োজন না, কিছুই লাগবে না, আমাকে একটু সুস্থ রাখো, আমার বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, নারীর প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমাকে একটু সুস্থতা নিয়ামত দান করুন।
এটা তখন মানুষের কল্পনা, মানুষের চাহিদা তামান্না এটাই হবে। আল্লাহ, তো আখেরাতে আমার অনন্ত সময়, লম্বা সময়, শুরু যার আছে শেষ নাই। এই লম্বা সময় সেখানে অবস্থান করতে হবে। সেখানকার পুঁজিটাই আসল, সেখানকার সফলতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আমাদের আহম বিষয়। তো আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরাম আয়েশের মধ্যে আমরা ডুবে থাকি। আমাদের দিলে জং পড়ে, দিলের মধ্যে মরিচিকা হয়। আর এই মরিচিকা দূর করার জন্য, গুনাহের ময়লাকে দূর করার জন্য আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে একটা মাস গুনাহের জন্য, গুনাহ মাফের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেটা হলো রমাদান। রমজান মাসে যে পরিমাণ মানুষের গুনাহ মাফ হয়, যে পরিমাণ মানুষ নাজাত পায়, এটা অন্য কোনো মাসে মানুষ পায় না। রমজান মাসে যেভাবে দোয়া কবুল হয়, অন্য মাসে এভাবে দোয়া কবুল হয় না। রমজান মাসে যেভাবে ফজিলাতের কথা আসছে, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। এ মাসে একটা নফল অন্য মাসে একটা ফরজের সমান। এ মাসে একটা সদকা অন্য মাসে 70টা সদকার সমান। এ মাসের মধ্যে সব বোনাস বোনাস ডাবল ডাবল আল্লাহ তাআলা দিয়েছেন, কয়েক ডাবল। এই জন্য রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহ তাআলাই দিয়েছেন। আমরা যেন অবহেলা করে, সময় নষ্ট না করে দেই। এই তো দেখতে দেখতে আজকে 2টা হয়ে যাচ্ছে। সময় আপনার জন্য আমার জন্য কিন্তু থেমে থাকবে না, সময় সময়ের গতিতে চলবে। আমি যদি থেমে যাই, তো আমি হতভাগা হয়ে যাব। গতকালকে তো তালিমের মধ্যে হাদিস পড়েছি, আমাদের সকলের জানা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস শুরু হয়েছে, সাহাবাদেরকে ডেকে মেম্বারের কাছে জমা করেছেন। সাহাবাদেরকে ডেকে বলেন যে তোমরা আসো, মেম্বারের কাছে জমে বসো। যখন মেম্বারের কাছে সাহাবারা এসে গেছেন, পয়গম্বর আলাইহিস সালামের মসজিদে এরকম মেম্বার ছিল। মেম্বারের প্রথম ধাপে পা রেখে পয়গম্বর আলাইহিস সালাম আমিন বলেছিলেন। দ্বিতীয় ধাপেও পা রেখে আমিন বলেছিলেন। 3 নম্বর ধাপে পা রেখেও আমিন বলেছেন। আলোচনা শেষ, বক্তব্য হয়ে গেল। সাহাবারা জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনি মসজিদে নববীর মধ্যে যে আজকে আমল ঘটালেন, যে কাজ করলেন, ইতিপূর্বে কোনোদিন তো আমরা দেখিনি। তো আমরা জানতে চাই তার বিষয়, তার আলোচ্য বিষয় কি। আপনি আমিন বললেন 3 বার, 3 ধাপে পা রেখে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সাহাবারা শোনো, আমি যখন মসজিদের মধ্যে প্রথম মেম্বারে যখন পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাম মেম্বারের কোণে বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার জীবদ্দশায় পবিত্র মাহে রমজান পেল, অথচ সে গুনাহকে মাফ করায় জান্নাতি হলো না। সে হতভাগা, সে দুর্ভাগা, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি পয়গম্বর সমর্থনে আমিন বলেছি, তার মানে কবুল হবে। রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করাই নিতে পারবে না, সে হতভাগা, লাঞ্ছিত, অপমানিত, সে দুর্ভাগা, সে অবশ্যই দুর্ভাগা হবে। দ্বিতীয় নম্বরে যখন আমি পা রেখেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে আপনার নাম শুনে, আপনার নাম যার সামনে উচ্চারণ করা হয় অথচ দুরূদ পড়ে না।
কার্পণ্য করে বসে থাকে, অহংকার নিয়ে বসে থাকে, দুরূদ পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আমি পয়গম্বর আলাইহিস সালাম সমর্থনে আমিন বলেছি, তার মানে 100% কবুল। 3 নাম্বার, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে তার জীবদ্দশার মধ্যে পিতামাতা অথবা উভয়কে একজনকে পেল আর তাদের সেবা যত্ন করে জান্নাত দিতে পারলো না, তাদের সেবা যত্ন করে জান্নাত তাদের কাছ থেকে দোয়া করায় নিতে পারলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, সে লানত মানুষ। আমি পয়গম্বর তাদের সমর্থনে আমি আমিন বলেছি, তার মানে মঞ্জুর হয়ে গেছে। প্রথমত কথা হলো, জিবরাইল আলাইহিস সালাম নিষ্পাপ, গুনাহ করে না। জিবরাইল আলাইহিস সালামের বদদোয়াই কিন্তু যথেষ্ট ছিল। জিবরাইলের বদদোয়ার সাথে সাথে আরো জোরালো ভাবে গুরুত্বের সাথে তাকিদ আসছে, পয়গম্বরের আমিন বলা মানে 100% সে লানত। এইজন্য সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান আমরা পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা রজবের চাঁদ উঠতে দোয়া করেছিলাম, মালিক রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছান। এ দোয়া কবুল হয়েছে, এ দোয়া আমাদের মঞ্জুর হয়ে গেছে। আমরা রমজান মাস হায়াতের মধ্যে পেয়ে গেছি। এই জন্য রমজান মাসের মধ্যে যেন আমাদের একটা মুহূর্ত, একটা সময় যেন গুনাহের মধ্যে না যায়। যা করবো যেন ইবাদত সামনে রেখে। আমি আজকে অফিসের মধ্যে, চাকরির মধ্যে বসছি কেন? আমি দ্রুত বাসায় যে ইফতার করব, আমার এখান থেকে যে টাকা ইনকাম হবে আমি গরিবদের মধ্যে, অসহায়দের মাঝে বন্টন করব। আমার ব্যবসার উদ্দেশ্য হবে হালাল পন্থায় ব্যবসা করে আমি দুনিয়া উপকৃত হব, আমার অর্থের মাধ্যমে গরিব যারা আছে তারা উপকৃত হবে, এমন উদ্দেশ্যের জন্য আমাদের হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, আমার উম্মতকে 5টি এমন বিষয় যে দেওয়া হয়েছে যা অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আমার উম্মতকে 5টি জিনিস দেওয়া হয়েছে বিশেষভাবে, খাস করে যে 5টি জিনিস অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। তার মধ্যে 1 নাম্বার হলো রোজাদারের মুখের গন্ধ। রোজাদারের মুখের গন্ধ মিশকে আম্বারের চাইতে অধিক প্রিয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন। আর মুখের দুর্গন্ধ না খাওয়ার কারণে পাকস্থলীর মধ্যে, পাকস্থলী যখন খাদ্য শূন্য হয় সেখানে এক প্রকার গন্ধ সৃষ্টি হয়। এটা আমাদের কাছে দুর্গন্ধ হলেও আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চাইতে প্রিয়। মিশকে আম্বার সচরাচর পাওয়া যায় না। হাজার হাজার, লক্ষ লক্ষ ওটের মধ্যে একটা পাওয়া যায় মিশকে আম্বার। এটা অনেক দামি, এর চেয়ে আল্লাহ তাআলার কাছে বিশেষ দামি। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে তাদের জন্য সমুদ্রে মাছ আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা অন্য কোন উম্মতের জন্য ছিল না, খাস করে বিশেষভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। 1 নাম্বার হলো মুখের দুর্গন্ধ। দ্বিতীয় নাম্বার, রোজাদারের জন্য আল্লাহ তাআলা মাছের, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনাকে রাজি খুশি করার জন্য জোয়াকাল বাজারের অমুক মানুষ এই নামে আপনাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, আমরা সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য এক মাগফিরাতের দোয়া করলাম, আপনি তাকে মাফ করে দেন। 3 নাম্বার, রোজাদারের জন্য জান্নাত প্রতিদিন সুসজ্জিত করা হয়। যারা দুনিয়ার মধ্যে রোজা রাখে তাদের জন্য জান্নাত সুন্দর করে সাজানো হয়। প্রত্যেক দিন নিত্য নতুন মিশকে আম্বার দিয়ে, প্রত্যেক দিন সুন্দর সুন্দর ফুল দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়ে রাখেন। এই জান্নাত আমাদের জন্য সাজানো। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম রমজান মাসের মধ্যে 4টা কাজ কথা বলেছেন। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার ইস্তেগফার,
3 নাম্বার জান্নাত চাওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন, যে জান্নাতের প্রতি আপনি রাজি খুশি আছেন, এই জান্নাত আপনি আমাদের জন্য দান করেন। আজীব এক ঘটনা মনে পড়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইয়াকুব কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এক আলেম, কাশওয়ালা বুজুর্গ ছিলেন, যাদের কাশপ খোলা ছিল। কাশফের মাধ্যমে বিভিন্ন অলৌকিক বিষয় তারা জানতে পারত। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসের মধ্যে একদিন আল্লাহ তাআলার কাছে 3 লক্ষ টাকা চেয়েছিলেন, মালিক আমাকে এমনি 3 লক্ষ টাকা দান করেন। আমরাও কিন্তু অনেক সময় আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ টাকা দান করেন, 10 লক্ষ টাকা দেন, 20 লক্ষ টাকা দেন। এভাবে না চাওয়া, আল্লাহ তাআলাকে বলা, মালিক আমার জরুরতকে আপনি পুরা করে দেন, আমার যা প্রয়োজন আপনি পুরা করে দেন। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 3 লক্ষ টাকা চেয়েছেন। টাকা আছে, তিনি অনেকক্ষণ ইবাদত বন্দেগী করে হঠাৎ তার ঘুম এসে গেছে, ঘুমায় গেলেন। লম্বা কথা। ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে দেখে বিশাল এক অট্টালিকা, অনেক সুন্দর এক বিল্ডিং, যেখানে সুন্দর করে সাজানো, একটা স্বর্ণের ইট, একটা মতির ইট, বিভিন্ন ভাবে রুমটা সাজানো, বিভিন্ন জায়গায় বাতি দিয়ে সব সাজানো, খুব মনোমুগ্ধকর পরিবেশ। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে সেই অট্টালিকা দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন। সব সময়ের জন্য অট্টালিকার পিছনে ঘোরেন, ঘুরে ঘুরে দেখেন, ভেতরে প্রবেশ করতে চাইছিলেন, দেখেন ভেতরে অনেকগুলো মানুষ, তারা সেই কাজের মধ্যে নিয়োজিত, জান্নাত সাজাচ্ছে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে 5টি জিনিস বিশেষভাবে দান করেছেন, তার মধ্যে 3 নাম্বার, রোজাদারের জন্য প্রত্যেক দিন জান্নাত সুসজ্জিত করা হয়। অন্য কোন মানুষকে এটা সত্যি উম্মতকে দেওয়া হয় নাই। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন জান্নাত সাজানো হচ্ছে, সুন্দর করে সাজানো, বাতি দিয়ে সাজানো, বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশ সেখানে করানো, দেখলে মন জোড়ায় যায়। হঠাৎ দেখেন কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি অট্টালিকার এক কোণা থেকে একটা বাতি নাই, একটা বাতি মনে হয় নিবানো বা বাতি সরানো হয়েছে, একটু পরিবেশ খারাপ দেখা যায়। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলেন, তারা বাধা দিলেন, তার রক্ষী বললেন, এখন প্রবেশ করা যাবে না, সময় হলে আপনি প্রবেশ করবেন, সময়ের আগে এই ঘরে প্রবেশ করা যায় না, এটা জান্নাত। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত সুন্দর করে সাজানো ঘর, মনোমুগ্ধকর পরিবেশ, ওই কোণার মধ্যে একটা বাতি নাই কেন? একটা বাতি থাকলে তো আরো ভালো দেখা যেত, বাতির কারণে যেন অসুন্দর দেখা যাচ্ছে। ইয়াকুব নানভী রাহমাতুল্লাহ আলাইহিকে কাশফের মাধ্যমে জানানো হলো, আপনি একটু আগে আল্লাহ তাআলার কাছে 3 লক্ষ টাকা চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার 3 লক্ষ টাকা দেওয়ার জন্য জান্নাতের একটা বাতি, এই বাতিকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, বিক্রয় হওয়ার পরে আপনাকে 3 লক্ষ টাকা জরুরত পুরা করা হবে। ইয়াকুব নানভী রাজীব হয়ে গেলেন, এত সুন্দর অট্টালিকার ঘর, এখান থেকে একটা বাতি সরানো হয়েছে যার দাম 3 লক্ষ টাকা। সামান্য একটা বাতি যদি এত টাকা হয়, তাহলে এই ঘরের মধ্যে কত লক্ষ লক্ষ টাকার বাতি জ্বালানো আছে। আর আমি দুনিয়ায় কয়দিন থাকবো, অল্প দিনের জন্য একটা বাতি আমি নষ্ট করতে চাই না, আমি বাতির প্রয়োজন নাই, আপনারা বাতি নিয়ে আসেন, টাকারও প্রয়োজন নাই। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, সাথে সাথে পবিত্রতা অর্জন করে ওযু করে আবার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক আমি না বসে টাকা চেয়েছিলাম, আমার টাকার প্রয়োজন নাই, আপনি আমার জান্নাত পুরা করেন, জান্নাতের মধ্যে বাতি লাগিয়ে দেন। রোজাদারের জন্য জান্নাত সাজানো হয়, বাস্তব কথা। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বিশেষ
নিয়ামত দান করেছেন। রোজাদারের জন্য প্রত্যেক দিন জান্নাতকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর করে সাজাবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা একটা মহল তৈরি করবেন, আলাদা একটা জান্নাত থাকবে। সেখানে আরাম আয়েশের সঙ্গে বসবাস করবে। কোনো গন্ডগোল নাই, কোনো ফাসাদ নাই, কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। দুনিয়ার মধ্যে বসবাস করতে গেলে মামলা মোকদ্দমা করতে হয়। ভাই ভাইয়ের সঙ্গে মামলা করে, বোন ভাইয়ের সঙ্গে মামলা করে অর্থের জন্য, টাকার জন্য। আর আখিরাতের মধ্যে কোনো অনর্থক কথা হবে না। আপনি আপনার জান্নাতে সুন্দরভাবে আরামের সঙ্গে বসবাস করবেন। ৪ নাম্বার, রমজান মাসে উচ্ছৃঙ্খল শয়তান যারা ছিলেন, যারা মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে ওয়াসওয়াসা দেয়, এদেরকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রেখেছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদীকে রমজান মাসে যেন ওয়াসওয়াসা দিতে না পারে। এটা কিন্তু অন্য উম্মতের ছিল না, যে উচ্ছৃঙ্খল শয়তানকে বেঁধে রাখবে। অন্য কোন উম্মতকে এই ফজিলত ছিল না, এটা আমাদের জন্য খাস করেছেন। ৫ নাম্বার, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, উম্মত যখন রোজা রাখবে, রোজা রাখতে যখন ৩০ রমজান হোক অথবা ২৯ রমজান হোক, যখন রোজা পুরা করবে, আল্লাহ তাআলা তখন উম্মতে মুহাম্মাদকে একদম নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। কেমন মাসুম? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তার যেরকম কোনো ওয়াসওয়াসা, কোনো গুনাহের দাগ থাকে না, একদম নিষ্পাপ বেগুনাহ মাসুম থাকে। আল্লাহ তাআলা এই পরিমাণ আল্লাহ তাআলা তাকে সেই রোজাদারের জন্য আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে দিবেন। সাহাবা একরাম বলেন, ওগো পয়গম্বর, এটা কি, এই গুনাহ মাফ কি শুধু সবে কদরে হবে না, প্রত্যেক দিন হবে? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, শ্রমিক যখন শ্রম করে, তার পারিশ্রমিক যতক্ষণ শ্রম শেষ হবে, সাথে সাথে তার পারিশ্রমিক পেয়ে যাবে। তার মানে রোজা শেষ হলেই তার পারিশ্রমিক দিতে হবে। এজন্য আমরা যারা রোজা রাখছি, আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে শেষ রমজানে দিবেন একদম বেগুনাহ, আমার কোনো গুনাহ থাকবে না, আমি নিষ্পাপ হয়ে যাব। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আর কোনো ওজর ছাড়া, সামান্য গ্যাস্ট্রিক, সামান্য মাথা ঘোরানো, সামান্য একটা অজুহাত দিয়ে মানুষ কিন্তু রোজা থেকে দূরে সরে আসছে। এদের সাজা কি হবে? পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর আলাইহিস সালামকে এক বিশাল পাহাড় দেখানো হয়েছে। পাহাড় দেখায় বলা হয় যে আপনি ওঠেন। পয়গম্বর বলেন, এত বড় পাহাড়ে উঠবো কিভাবে? ওঠা তো আমার পক্ষে সম্ভব না। দুইজন ফেরেশতা এসে বলেন, আপনি চিন্তিত হবেন না, আমরা আপনাকে সাহায্য করব, সহলাত করে দেব, সহজ করে দেব। দুইজন ফেরেশতারা পয়গম্বর আলাইহিস সালামকে পাহাড়ের মধ্যে উঠানো হলো। সমতল জমিতে যখন নেওয়া হলো, বিকট আওয়াজ হচ্ছে, প্রচুর পরিমাণে বিকট আওয়াজ হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ভাই কিসের আওয়াজ? বলে, জাহান্নামীদের আওয়াজ। বলে, আপনি আরো ওঠেন। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম একদম পাহাড়ের উপরে উঠে গেলেন, সমতল জায়গায়। সমতল জায়গায় যখন উঠলেন, বিকট পরিমাণ আওয়াজ পয়গম্বর আলাইহিস সালামের কানে আসলো। বলে, এত আওয়াজ কেন? আমি তো বরদাস্ত করতে পারি না, ভীষণ আওয়াজ হচ্ছে, আমার কষ্ট হয়। পয়গম্বর আলাইহিস সালামকে দেখানো হলো, আমার আপনার উম্মত দেখেন, যারা পর্দার আড়ালে লাল পর্দা টানিয়ে দিনের মধ্যে যারা জীব জন্তুর মতো যারা খেয়ে বেড়াবে, রোজা না রেখে, তাদের শাস্তি হবে এই দুই চোয়ালের মধ্যে ব্রেক লাগিয়ে রড ঢোকায় তাদেরকে টেনে মুখ বড় করে দেওয়া হবে। দুই পাশে রড লাগিয়ে বড় করে দেওয়া হবে, গাল চেরা হবে, তারা চিৎকার করবে, নিচের মধ্যে আগুন দাও দাও করবে। দেখানো হচ্ছে পয়গম্বর আলাইহিস সালাম, আপনার উম্মত যারা দিনের বেলায় দোকানে দোকানে পর্দা টানিয়ে যারা খাবে,
ঘরের মধ্যে যারা খাবে তাদের এই শাস্তি হবে। বেরোজাদারের শাস্তি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। এজন্য আমরা বেরোজা থাকবো না। 12 মাস তো না, একটা মাস। কত মাস তো হাসপাতালের মধ্যে আমাদেরকে বিছানায় পড়ে থাকতে হয়, কতদিন তো আমাদেরকে না খেয়ে থাকতে হয়। এটা আমাদের জন্য কত সহজ। সন্ধ্যা হলেই খাবার খাওয়া, সারা রাত সবে সাদেক পর্যন্ত আমি খাচ্ছি, পানাহার করছি, সব করছি। কিয়ামতের মাঠে রোজা মানুষদেরকে সাহায্য করবে। যখন আমরা বিপদে পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে যাব, আমার সাহায্য করার জন্য এসে যাবে। হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? যখন আমি বিপদে পড়বো, আপনি বিপদে পড়বেন, এক যুবক সেজে আসবে, যুবক মানুষ আসবে, এসে বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? লা আরিফুকা, না তোমাকে চিনি না। তখন বলবে আমি তোমার ওই সাথী যে তোমাকে সারাদিন না খায় রাখছিলাম, স্ত্রীর ব্যবহার থেকে তোমাকে দূরে রাখছিলাম, খাদ্য খাবার থেকে দূরে রাখছিলাম। আমি তোমার ওই যুবক, তোমাকে আজকে সাহায্য করব। আল্লাহ তাআলাকে তখন বলবে মালিক, আমি এই বেচারাকে সারাদিন না খায় রাখছিলাম, সারাদিন স্ত্রীর কাছে যেতে যাই নাই, কিন্তু সে রোজা রাখছে সুন্দরভাবে, বিধায় আপনি আমার সুপারিশ কবুল করুন। এরপরে তার সুপারিশ কবুল করা হবে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে করে পাঠাবেন। এই জন্য রোজা যেন আমাদের থেকে সরে না যায়। রমজান মাস হলো তেলাওয়াতের মাস। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এ মাসে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে কোরআন নাজিল করছেন। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কোরআন তেলাওয়াতের জন্যই কিন্তু এই মাস। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। আলিফ লাম মিম বললে একটা হরফ না, তিনটা অক্ষর। লাম একটা হরফ, আলিফ একটা হরফ, মিম একটা হরফ। এই রমজান মাসে যদি আমি কোরআন না পড়তে পারি, তাহলে পড়বো কোন মাসে? এই জন্য এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করা, আমাদের আপনজন যারা চলে গেছেন তাদের জন্য কোরআন পড়া, তাদের জন্য সবরেশানি করা। আল্লাহ। পয়গম্বর আলাইহিস সালামের এক সাহাবী, জগৎ বিখ্যাত কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের মধ্যে সুন্দর কোরআন পড়তে পারতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন সুন্দর করে, মধুর সুরে। কোরআন তেলাওয়াত শুনে পয়গম্বর আলাইহিস সালাম আসলেন তার পাশে। পয়গম্বর আলাইহিস সালামকে দেখেই তেলাওয়াত বন্ধ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তেলাওয়াত করো, বন্ধ করলে কেন? বলে, কি তেলাওয়াত করব? যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, সে কোরআন আমি কিভাবে আপনার সামনে তেলাওয়াত করব? আমার তো ভয় হয়। যে কিতাব আপনার উপরে নাজিল হয়েছে, সেই কিতাব আমি পড়বো কিভাবে? পয়গম্বর আলাইহিস সালাম বলেন, না, তোমার তেলাওয়াত শোনার জন্য আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আমি যেন তোমার তেলাওয়াত শুনি। ও ইবনে কাব বলে, আল্লাহ তাআলা কি আমার নাম বলছেন? বলে, হ্যাঁ, তোমার নাম নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর আপনি উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনুন। আজীব কথা। এজন্য তেলাওয়াত করতে থাকা। রমজান মাসে তেলাওয়াতের মধ্যে আলাদা মজা। অন্য যত কিতাব আছে পড়বেন, বিরক্ত হবে, একবার দুইবার তিনবার বেশি পড়তে মন চায় না, কিন্তু কোরআন এমন এক কিতাব, পড়লেই পড়তে মন চায়, বিরক্ত হয় না, কষ্ট হয় না। এজন্য সারাদিন পড়বেন কোরআন তেলাওয়াত। 10টা সূরা আপনি পারেন মুখস্থ, 10টাই পড়তে থাকুন সারাদিন। আল্লাহ। কোরআন তেলাওয়াতের বিশেষ পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার, হাসরের মাঠে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাত দান করবে।
বিশেষ 4টা পুরস্কার। 1 নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করে দুনিয়ার মধ্যে, তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করবে। যারা সবসময় কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, কোরআন তেলাওয়াতকে তাদের আমলের মধ্যে করে নিয়েছে, ভালোবাসার নিয়তে করে নিয়েছে, দৈনন্দিন তেলাওয়াত করে, তাদের আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, আমলনামা দিবেন ডান হাতে। কিয়ামতের মাঠে যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, তারা লাফাতে লাফাতে একজন আরেকজনকে দেখাবে, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। তার মানে ডান হাতে আমলনামা পেলেই তার নসিব ভালো। 2 নাম্বার পুরস্কার, তাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে জান্নাতের চাবি দান করবে। যারা তেলাওয়াত করবে, ডান হাতে আমলনামা, বাম হাতে জান্নাতের চাবি, যে চাবি দিয়ে জান্নাত খুলতে হয়, এই চাবি আল্লাহ তাআলা বাম হাতে দিয়ে দেবেন। 3 নাম্বার, তেলাওয়াত করনেওয়ালার মাথায় আল্লাহ তাআলা তাজ পরায় দেবে। সারা হাসরের মাঠে মানুষ দেখবে এ ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো, ইনি কোরআনের হাফেজ। শুধু তাই নাই, একজন হাফেজের পিতামাতাকেও আল্লাহ তাআলা নূরের তাজ পরাবে। আর 4 নাম্বার, তেলাওয়াতকারী তো মাথায় তাজ পড়তে পারবে, 4 নাম্বার হলো তার পিতামাতাকেও আল্লাহ তাআলা তাজের ব্যবস্থা করে দিবেন, নূরের তাজ দিবেন, একটা মতির স্বর্ণের চেয়ার দিয়ে দিবেন, যাতে মানুষ দেখে বলবে ইনি একজন হাফেজ সাহেবের পিতা, ইনি একজন কোরআন হাফেজের মা। আল্লাহ তাআলা এই মর্যাদা দিবেন। অন্য কোনো কিতাবের কথা আসেনি যে আপনি ভার্সিটির একটা কিতাব পড়লে মাথায় তাজ পরানো হবে, এটা হবে, ওটা হবে, এটা না। এই জন্য রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়বো, তেলাওয়াত করব, না পারলে তেলাওয়াত শুনবো, ঘরের মধ্যেও তেলাওয়াত করাবো। আমার আব্বা চলে গেছেন, আমার মা চলে গেছেন, তাদের জন্য তেলাওয়াতের ব্যবস্থা করব। আমি তাদের নামে খতমে কোরআন করে তাদের কাছে সব পৌঁছায় দিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর রমজান মাস যেহেতু চলতেছে, আমাদের এখানে সুন্দর ব্যবস্থা আপনারা জানেন। এখানে সুন্দরভাবে রমজান মাসে যারা রোজা রাখে, ইফতারের ব্যবস্থা নেয়, তাদের জন্য ইফতারের আঞ্জাম সুন্দরভাবে হচ্ছে। তো মাশাআল্লাহ, গতকালকেও 120-এর মতো মানুষ এখানে ইফতার করেছে। প্রত্যেকদিন ইনশাআল্লাহ হবে। এজন্য আমরা সকলে রোজাদারকে ইফতার করানোর জন্য খুবই চেষ্টা করব যে আমার অর্থের মাধ্যমে একজন রোজাদার ইফতার করবে। এজন্য আমরা সকলেই ইফতারের মধ্যে শরীক থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে না, সুন্নাত পড়ে।